হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি লোনা ইলিশ দিয়ে কচুমুখী রান্না করব। কচুমুখীটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, বিজলা ভাবটা চলে যাবে। আর লোনা ইলিশটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম ধুয়ে। এখন আমি কচুমুখীটারে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। এভাবে ধুলে হলুদ আর লবণ দিয়ে, তাহলে বিজলাটা চলে যায়, একদম আলুর মতো কচকচে হয়ে যায়। কচুমুখিটা ভালো করে ধুয়ে নিয়েছি, সামান্য একটু পানি দিয়ে আবারও ধুয়ে নিব। কচুমুখিটা ধুয়ে নিয়েছি এবং লোনা ইলিশটাকে গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে ফ্রেশ করে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিব। দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। দিয়ে দেবে 1 চামচ পরিমাণ লবণ, যেহেতু লোনা ইলিশ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। মশলাটাকে ভালো করে তেলে ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা ভালো করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে আসছে। এখন দিয়ে দিব লোনা ইলিশটা। লোনা ইলিশটাকে মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব। লোনা ইলিশটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, তুলে নিব। লোনা ইলিশটা কিন্তু আমি পিস করিনি, যেভাবে বাইরে থেকে মার্কেট থেকে কিনা যায় সেভাবে যে পিসগুলি আমি রেখেছি। শুধু এখানে 4 পিস নিয়ে রান্নার জন্য নিয়েছি। মশলার মধ্যে দিয়ে দিলাম কচুমুখিটা। কচুমুখিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। একটু পানি দিব। যেহেতু মশলাটা বেশি শুকা সেই জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে একটু আলতো করে নেড়ে চেড়ে দিব। খুব সুন্দর করে কচুমুখিটা কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আগে থেকে কষিয়ে রেখেছিলাম লোনা ইলিশটা দিয়ে দিব। তরকারির মধ্যে দিয়ে দিলাম। লোনা ইলিশ দিয়ে কচুমুখী রান্না করলে এইভাবে খুবই ভালো লাগে খেতে। বলকটা আসা অপেক্ষা করব, বলকটা চলে আসবে। 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিব। কচুমুখির তরকারিটা পড়াই হয়ে আসছে। দিয়ে দিব 1 চামচ, কয়টা চামচে 1 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। এতে ভালো একটা ফ্লেভার এবং খাবারের টেস্ট আনবে। জিরা গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিয়েছি। তরকারিটা হয়ে গেছে, চুলাটা এখন অফ করে দিব। চুলাটা অফ করে দিব। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিব। একটা মিষ্টন বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে অসাধারণ মজা ছিল।
এভাবে করে শর্ট করে একদম খুব সহজে ব্রাউন ইলিশ দিয়ে যে কোনো সবজি তরকারি রান্না করা যায়। আর কচুমুখী যদি রান্না করা হয় তাহলে তো অসাধারণ লাগে। ইলিশ মাছের জন্য যেহেতু কচুমুখী খুব ভালো লাগে, তাহলে লোনা ইলিশের সাথেও কচুমুখিটা খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।